এদিকে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার পাইপলাইনে অগ্নিকাণ্ড। সেই ভোর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। ন্যাপথা অতি দাহ্য বস্তু, আপনারা জানেন, এবং এখনো পর্যন্ত আগুন জ্বলছে এমনটাই জানা যাচ্ছে। একদম রেল লাইন লাগোয়া, দেখতে পাচ্ছেন হলদিয়া পেট্রোকেমিক্যালসের যে গোডাউন তার বাইরের দিকের অংশে আগুন লেগেছে এবং ন্যাপথার যে পাইপলাইন সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। অন্তত জনা 20 আহত হয়েছেন বলে জানা যাচ্ছেন। তার মধ্যে যাদের অবস্থা গুরুতর ইতিমধ্যেই তাদেরকে গ্রিন করিডোর করে হাসপাতালে, কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, এখনো কি আগুন একইভাবে জ্বলছে? দেখো, আগুনের জ্বলার তীব্রতাটা কিছুটা কমলেও আগুন কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তুমি জানো যে ভোর রাত্রে আজকে যে এই এইচপিএল এর যে ন্যাপথার যে পাইপলাইন, সেই পাইপলাইনে যে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, সেই একই রকম ভাবে কিন্তু আগুন এখনো পর্যন্ত জ্বলছে। হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষের যে সমস্ত ফায়ার ইঞ্জিন সহ রাজ্য দমকল দপ্তরের ইঞ্জিন এবং অন্যান্য শিল্প সংস্থার যে ইঞ্জিনগুলো, সেগুলো কিন্তু একযোগে কাজ করছে। অন্তত 18 থেকে 20টা ইঞ্জিন এসে কিন্তু এরকম ভাবে কাজ করছে। এবং তুমি জানো ইতিমধ্যেই এই ঘটনাতে যেটা জেলা প্রশাসন জানাচ্ছে যে 20 জনের মতন আহত হয়েছে। প্রায় 16 জনকে তাদেরকে কিন্তু কলকাতার বিভিন্ন হাসপাতালে সেখানে স্থানান্তরিত করা হয়েছে। এবং এই যে ঘটনাটি ঘটেছে, যে দুর্ঘটনাস্থল, সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর পর্যন্ত, দুদিকে কিন্তু 2 কিলোমিটার দূর পর্যন্ত গাছ যেগুলো সেগুলো ঝলসে গেছে এবং যে সমস্ত ঝুপড়ি বাড়িগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি এইচপিএল কর্তৃপক্ষের যেটা দাবি যে এই দুর্ঘটনা ঘটেছে, তারা কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কি কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটলো সেটা কিন্তু তদন্ত করে তারা দেখছে। তাদের যেটা বক্তব্য যে প্রাথমিকভাবে এই ঘটনাতে যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসার ব্যাপারটিকেই তারা দেখছেন। ধন্যবাদ সুস্মিতা। একের পর এক আহতকে নিয়ে আসা হচ্ছে কলকাতার নার্সিংহোমে এবং আমরা দেখতে পাচ্ছি যে হলদিয়াতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে গতকাল রাত্রিবেলা থেকেই পাইপলাইনে গ্যাস লিক করছিল এবং তারপর দেখা যাচ্ছে যে তাদের তরফ থেকে যেটা বক্তব্য যে তারপরেও সেইভাবে কোনো ব্যবস্থা হয়নি এবং আজকে সকালবেলা প্রায় অন্ততপক্ষে 2টি বিস্ফোরণের শব্দ তারা শোনেন এবং বয়স্ক থেকে আরম্ভ করে ছোট ছোট শিশু তারাও গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে অনেকজনকেই কলকাতার নার্সিংহোমে নিয়ে আসা হচ্ছে এবং তারা বলছেন যে এখানে বেশ কিছু ঘর বা বাড়ি প্রায় 100-র কাছাকাছি তাদের যেটা দাবি যে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় নিয়ে আসা হয়েছে এই আহতকে এবং তার সাথে একজন শিশু, তাকেও কিন্তু সরাসরি সেখান থেকে যেহেতু গ্যাস লিক হয়েছিল এবং তারপরে বিস্ফোরণ, তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে, তমলুক হাসপাতালে, এবং তার সাথে সাথে তাকে ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে কলকাতার নার্সিংহোমে। এবং এই যে ভয়াবহ যে ছবি দেখা যাচ্ছে, সেখানে শিশু পর্যন্ত গুরুতর আহত হয়েছেন এবং এই ঘটনার পর এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে যে নতুন করে এই সমস্যা তৈরি হবে না তো, যেখানে এখনো প্রচুর মানুষ থাকছেন, তারা কিভাবে থাকবেন। ক্যামেরা সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।